আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে পিঠার রেসিপি। এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে ভীষণ মজার। তো বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। তো এবার সুজিটাকে শুকনো কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন না, তা না হলে সুজিটা নিচে থেকে পুড়ে যেতে পারে। তো সুজিটা কিছুক্ষণ ভাজার পর দেখুন সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন বুঝতে হবে সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সুজির মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দুধ দিয়েছি, তারপরে আরও 1 বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু সুজিটাকে খুব বেশি সেদ্ধ করব না, সেই জন্য আমি বেশি করে এখানে দুধ দিচ্ছি না। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও কিন্তু 1 বাটি মতো দুধ লাগবে। তো এখানে টোটাল আমার 3 বাটি দুধ লেগেছে। তো 1 বাটি সুজির জন্য আমি এখানে 3 বাটি দুধ দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। সুজিতে যেহেতু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়, তাই কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এই সুজির মধ্যে আপনারা চাইলে অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো হবে। তো আমি দিলাম না, কারণ এটা পরে রান্না করে নেওয়ার সময় দুধের মধ্যে দিয়ে দেব। তো 2 মিনিটের মধ্যে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিয়ে দেবেন। আমি এখানে অল্প করেই চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও সুজিটা তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন চিনি দেওয়ার জন্য একটু নাড়াচাড়া বন্ধ করেছিলাম বলে এটা কিন্তু অনেকটাই নিচে থেকে জমে গেছে। তাই সুজিটা তৈরি করার সময় কিন্তু বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা না পছন্দ করেন তাহলে বাদ দেবেন। তো চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা শক্ত একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন সুজিটা কিন্তু এবার অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে সুজিটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে রাখার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সুজিটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এবারে এই সুজিটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর সুজিটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো সুজিটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে, পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি। তো সুজিটাকে এইরকমই হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে মথে নিতে হবে। তো সুজিটার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। একটু ভালো করে মথে নিলে কিন্তু এই সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। তো এখানে সুজিটা হালকা গরম থাকা অবস্থায় মথে নিলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো খুব সুন্দর করে মথে নেওয়ার পর দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো এবার এই ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর অল্প একটু ঘি এবার হাতের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর প্রথমেই অল্প অল্প করে সুজি হাতের মধ্যে নিয়ে রেখে দেব। তো প্রথমে অল্প অল্প করে সুজিগুলোকে এইভাবে গোল গোল করে রেখে দিচ্ছি। তারপরে আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। তো সবগুলো কিন্তু লেচির মতো করে আমি কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে আবারও খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়ে একটা করে সুজির লেচিগুলো হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে গোল করে ঘুরিয়ে নিয়েছি। যেহেতু এটা সুজির ডো তাই কিন্তু একটু ফেটে ফেটে যাবে। তো তার জন্য হাতের তালুর মধ্যে ধারের অংশগুলোকে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর গোল তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু গোল তৈরি হয়ে গেছে।
তো এবার এর ওপরে কিন্তু একটা ডিজাইন তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় গোল চামচ নিয়েছি। তো চামচটা দিয়ে পিঠার ওপর হালকা হাতে একটু চাপ দিলে দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের খুবই সাধারণভাবে ডিজাইনটা করে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আবার ডিজাইন না করেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তো আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি আর দেখুন সেম একইভাবে কিন্তু চারি সাইডগুলো এরকম ফেটে যাচ্ছে। তো তার জন্য হাতের আঙ্গুলের মধ্যে এটাকে ঢুকিয়ে এরকম করে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা পিঠার চারিদিক কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেল আর কিন্তু ফেটে নেই। তো এবার আমি ঠিক একইভাবে ডিজাইনটা করে নেব। তো বন্ধুরা আজকের পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই পিঠাগুলো দুধের মধ্যে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 গ্লাস মতো দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো দুধ নিয়েছি। এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তবে আপনারা চাইলে পিঠাগুলো গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে পিঠাগুলো দিয়ে দেব। তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এই পিঠাগুলোকে আমি 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে রান্না করে নিয়েছি। আর দুধটা দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে। এখানে যদি পিঠাগুলো অনেকটা সেদ্ধ করে নেন তবে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা যারা সুজি খেতে পছন্দ করেন তারা একবার সুজি দিয়ে এই দুধ পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে। তাছাড়া পিঠাগুলো বানানো এতটা সহজ, যখন খুশি তখন বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়, খেতে ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।